মাত্র 20টা টাকা, মানে 20টা টাকা দিতে পারলো না। কি পরিমাণ ছোট লোক হইলে 20টা টাকা না দিয়ে থাকতে পারে মানুষ? তো হ্যালো গাইজ, তোমরা সবাই ভালো আছো আশা করি। মানে কিছুদিন ধরে এইসবের জ্বালায় অনলাইনে ঢুকতে পারি না, এখন আবার নতুন কাহিনী শুরু হয়েছে। ভাই ওইটা পর্যন্ত একটু ঠিক ছিল যে 20টা টাকা দেয় নাই, না দিয়ে চলে আসছে। এই যে মানুষগুলা এইসব করে বেড়ান, মানে 20 টাকা দেয় না, এই সেই কত কি ভাইরাল করে ফেলেছেন। ভাই আপনারা রিক্সাওয়ালারা কিসের জন্য 10 টাকা বেশি বাড়াই দেন না? হ্যাঁ, 70 টাকার ভাড়া কিসের জন্য 50 টাকা বাড়াবাড়ি করে বার্গেনিং করে এরপর আসেন? একটা রিক্সাওয়ালাও তো অনেক কষ্টে রিক্সা চালায়, তারা 20 টাকা বাড়াই দেন, সেটা দিবেন না। মানে ফুলালিরে 20 টাকা দেয় না, সেই জন্য একদম ট্রল করে ভাইরাল করে একদম শেষ। আর আমাগো দেশ মানেই তো ভাইরাল, মানে ব্রাইডাল শুট। ভাইরাল মানে ব্রাইডাল শুট, খালি মাঝখানে আমি কেমনে যে বাদ পড়ে গেলাম। যাই হোক, ওইটা কোনো ব্যাপার না। মেন কথা হচ্ছে মাঝে মধ্যে রাস্তাঘাটে এমনিও যদি আমরা খাড়াই থাকি, তখনও তো অনেক সময় টাকা থাকে না, কোনো ভিক্ষুক আসলে টাকা দেওয়া হয় না। আবার অনেক সময় এমন ভাবেও হয় টাকা মানে যার দরকার নেই তারও বেশি বাড়ায় দিয়ে দিই। কেন দিই? তখন টাকা থাকে তাই দিয়ে দিই, যখন থাকে না তখন দিব কিভাবে? তার মধ্যে আরেকটা কথা হচ্ছে যে হ্যাঁ, 5টা ফুল উনি 100 টাকা দিয়ে আসছে, ঠিক আছে 100 টাকা, আমরা তো এদিকে 20 টাকা করে এই ফুলগুলা কিনি। তবে এখানে মেয়েটা দাবি করছে 20 টাকা, আপুর কাছে ছিল না, হয়তো দেয় নাই। এখন ন্যায্য দামটাই কিন্তু এটা। তবে একটা জিনিস ভাইবা দেখছেন, আপুর 100 টাকার পাওয়ার কি? মাইয়া এখন ব্রাইডাল শুট করে, ভাবা যায়? আপুর এই শেষের কাহিনীটা দেখে আবার আমার ভাল লাগে না। হে আবার এতে আবার একটা মোবাইল কিনে দিয়া এখন আরেকটা নতুন আমাগুলোকে কন্টেন্ট ক্রিয়েটার যোগ করাই দিছে। যাই হোক, কোনো ব্যাপার না। কিন্তু আপু কি করবে? হে হতভম্ব হয়ে গেছে মানুষের কথায়, হে কি করবে না করবে বুঝতে উঠতে পারতেছে না। এদের লগের মানুষগুলো হেরে একটু বুদ্ধি দিতে পারে না? বুঝলাম না কাহিনী। মানে যেই ভাইরালে হেরে কি মোবাইল কিনে দেওয়াটা কোনো জরুরি কিছু? যাই হোক, দেশে ভালো কথা, এটা একটা সহানুভূতি। কিন্তু মাঝখান দিয়ে ভাইরাল হওয়ার জন্য মাঝখান দিয়ে যে কিছু মানুষগুলা যাইয়ে যাই ওই শরীরে দৌড়িয়ে দাও 1,000 টাকা 3,000 টাকা দিয়ে আইছে। মানে কি আপনাকে ওই ভিডিও দিয়ে কি অনেক টাকা ইনকাম হয়ে গেছে? আর ওই ভিডিও ওরে নিয়ে যে ভিডিও করছেন এটি তো আপনাকে কত টাকা উঠে গেছে, ওরে 3,000 টাকা দিলে বাকি। মানে আপনারাও ভাই পারেনও। এমনি সময় কেউ খোঁজ দেয় না, যেই ভাইরাল একজন হয় হ্যাঁ দাঁড়ে যাইয়া কালে সাহায্য সহযোগিতা করে উদ্ধার করে দেন। এমনি তো সে জীবনেও কোনোদিন দেখা যায় না যে কাউরে সাহায্য করতেছেন বা কিছু। আল্লাহ তাআলা বলেন যে সাহায্য করবেন, ডাইন হাতে দিয়ে দিলে বাম হাত যাতে না দেখে। তো আপনারা সাহায্যও করবেন, আবার সেই ভিডিও কইরাও দেখাইবেন। আবার আরেকজন করে নাই হ্যাঁ লইয়াও আপনারা কথা কইবেন। ভাই আমনেগো সেলুট, জবাব নাই আমনেগো। আর আমার মনে হয় সবাইরই কম বেশি দোষ আছে। ঠিক আছে, 20 টাকা দেয় নাই। আপনি দেন নাই 20 টাকা, আপনি সে জায়গায় 1,000 টাকা 2,000 টাকা বাড়ায় দিয়ে আসতেন। বাবা! আবার এই নিয়ে এত উত্তোলন, ব্রাইডাল শুট এই সেই কত কাহিনী। ধ্যাৎ, একটা গু মনে হয় এখন অনলাইনটারে। ভাই আপনারা এই যে যারা এক মুখে 14 কথা কন, আমরা কোনো মানুষই কিন্তু একদম সতী সাবিত্রী না। সবাই ভুল ত্রুটি করে। আর ভুলবশত উনি একটা ভিডিও করে ছাইড়াই দিছে। দোষটা কি করছে? সেলিনার ভাগ্য খুলে গেছে। যাই হোক, অনেকে আমাকে ইনবক্স করছেন, আপু আপনি একমাত্র ব্যক্তি যে এখন এই বিষয়ে কোনো কথা বলেন নাই। আমার কোনো ইচ্ছাও নাই ভাই, এইসব আমার কাছে কালে জোকার, মানে জোকাররা খেলা দেখায় ওইরকম লাগছে। আর কিছুই না, খালি এই শেষ এই কাহিনীটা দেখে আর ভাল লাগে না, এটা কইলাম, বাধ্য হইলাম। আর কি করবো? কারণ আমার এইসব কথা, এইসব নিয়ে কথা কইয়া যে আমার ভাইরাল হইতে হবে এমন কিছু না। আমার মতামত আমি জানাইলাম, আপনাদের কাছে ভালো লাগলে ভালো কমেন্ট করবেন, না লাগলে ইগনোর করবেন। টাটা, বাই বাই।